ইসলামের ইতিহাস খুললে দেখবা 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী হকলের জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছিলা। এর মধ্যে 2 নম্বর ইয়া তাখলা খলিফাতুল মুসলিমিন ওমর। বিশ্ব নবী ফরমায়, ও ওমর, তোমারও আমি দুনিয়ার থাকতে জান্নাতের ঘোষণা দিয়া দেই। আর ও ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিনের গদ্দিত বইয়া প্রতিদিন নামাজের মুসল্লার মধ্যে সালাম ফিরে দোয়া করতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মওলায়ে করিম, আল্লাহ যেই দিন আপনি আমার মালাকুল মউতের লগে জমিন খানো মুলাকাত করাইবাই, যেই দিন আপনি আমার জমিন থেকে উঠাইয়া নেওয়ার সিদ্ধান্ত লইবারে দয়াল, ও দিন আপনি আমারে যতক্ষণ পর্যন্ত শাহাদতর পেয়ালার পানি আপনি আমারে পান করাইছো না, অতদিন পর্যন্ত জমিনও আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী 2 নম্বর খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ যে দোয়া খান্তা তান আদালতের সামনে আল্লাহর আদালত যে দোয়া খান্তা ফসলা রে ভাই, আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের দোয়া খান্তারে জমিনের মধ্যে কবুল করলো। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব যেই দিন জমিনের মধ্যে অর্ধেক জাহানের খেলাফতি খান্তা জমিনের মধ্যে আদায় করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী একদিন তান অনুসারী হলে গিয়া কোনো খলিফাতুল মুসলিমিন ওমর ও জমিনের মধ্যে একটা মুনাফিকে এখন তলোয়ার বানাইছে, বড় দাঁড় করিয়া এখন তলোয়ার বানাইছে, আপনার যেন পাইব আপনার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া দিব রে ভাই। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাবে রাস্তা বায় তার সঙ্গী সাথী হল লইয়া যাইতে সময় মুনাফিকর লগে দেখা হইল রে ভাই। আল্লাহ এত গরম সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর দে জমিন বানাইয়া তৈলা রে ভাই, যে ওমর রাস্তা বায় আটিয়া গেলে এই রাস্তা বায় শয়তান পর্যন্ত যাওয়া পর্যন্ত নিষেধ আসলো রে ভাই। ও খলিফাতুল মুসলিমিন ওমরে মুনাফিকর লগে যখন দেখা হইল, জিকার খোলারে বাবা, ও আল্লাহর বান্দা, তুমি নাকি এখন ছুরি বানাইছো, দাঁড় করি এখন তলোয়ার জমিনের মধ্যে বানাইছ, ও তলোয়ার দিয়া নাকি জমিন আমারে তুমি হত্যা করতায়। মুনাফিকে কইল, খলিফাতুল মুসলিমিন ওমর, যেখান আপনার খান দিয়া শুনছ এইখান হাসা আপনি শুনছ, আমিও আপনার সামনা খানো খুঁয়া যাইয়ার এখান তলোয়ার জমিনের মধ্যে আমি বানাইয়া জমিনও রাখছি, যেই দিন সুযোগ পাইমু আপনার পেটের মধ্যে ঢুকাইয়া আমি আপনার জমিন হত্যা করমু। নাউযুবিল্লাহ। হযরত ওমরে ফরমাইলেন, মুনাফিক, আল্লাহ যদি আমার শাহাদতর দরজা ওখান জমিনের মধ্যে কবুল করিলেন, তুমি আমারে ছুরি দিয়া তলোয়ার দিয়া আমারে হত্যা করা তো দূরের কথা, যে কোনো লাইনে জমিনের মধ্যে তুমি আমারে শহীদ করতে পারো। কিতাবের মধ্যে লেখেন, ওমর ইবনুল খাত্তাবে যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, মুনাফিকের তলোয়ার লইয়া যখন হযরতে ওমর ইবনুল খাত্তাবে আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধন দেওয়ায়, আর আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধিয়া যখন রুকুর মধ্যে যায়, ও সময় মুনাফিকে পিছন থেকে তলোয়ার ওখান বার করিয়া ওমর ইবনুল খাত্তাবের পেটের মধ্যে 9টা ছুরি মারলো। নাউযুবিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত দামি জমিনের মধ্যে বানাইলা রে ভাই, যে ওমর ইবনুল খাত্তাবে জমিনও চাইছিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জমিন মাথা মুবারক গর্দনা মুবারক থেকে আগলাইবার লাগিয়া ঘোষণা পর্যন্ত করা আসলো, দুনিয়ার যত বড় শক্তিশালী মানুষ আছো, আমরা দুনিয়ার মক্কার সব বড় বড় মুনাফিক আর জালিম হলে তোমরা খয়ার আব্দুল্লাহ রফা মুহাম্মদর মাথা যদি কোনো মানুষ আমরার সামনে আনিয়া দিতে পারো, তোমরা 100 উট আমরা জমিনের মধ্যে পুরস্কার দিমু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া বিশ্ব নবীর খেদমত গিয়া হাজির যখন ভাই, আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইন, আল্লাহর নবীর আখলাক আর ব্যবহার দেখিয়া তলোয়ার ওখান মাটির মধ্যে হুতাইয়া তুইয়া ফরমেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আসলাম আপনার সামনে আপনার মাথা ওগুলো লইয়া যাইতাম, মগরাই আমি ওমরে আপনার সামনা খানো হইয়া দিয়ার আপনার চেহারা মুবারক দেখিয়া আপনার ব্যবহার দেখিয়া আপনার আখলাক কান্তা দেখিয়া জমিনে তো আকর্ষিত হইলাম নবী, আপনি আমার জমিনে ফরাইন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরে
ফরমাইন নবী আজ থেকে আমি ঘোষণা করিয়া দিয়ার গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে লুকাইয়া লুকাইয়া আপনি দিনের দাওয়াত জমিন দিয়া গেছেন আজকে আমি ঘোষণা করিয়ার গোটা মক্কাতুল মুকাররমাত প্রকাশ্য আপনি দিনের দাওয়াত জমিন দিয়া যাইবা কোন মুনাফিকে কোন বেঈমানে যদি জমিন আপনার বিরোধিতা করিলায় আমি নবী মুহাম্মদ উমরে আপনারে কইয়ার ইগুর মাথা কোনদিন গর্দনার লগে জোড়া লাগাই থাকতো নাই সুবহানাল্লাহ ও সাহাবীও প্রতিদিন নামাজ পড়িয়া দোয়া করত আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দ্বিতীয়ত যদি জমিনের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দেও গোটা দুনিয়ার কোন শহরের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও না আপনি আমারে আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাফন খান্তা করাইও কারণ কিয়ামতের ময়দানে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে হাশরের ময়দান খানো যাইবা ও সময় আমি ওমর নবীজির লগে লগে হাশরের ময়দান খানো যাইমু অর্থাৎ নবীজির লগে থাকলে আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইমু আর যদি আমি শাহাদত বরণ করিয়া জমিন থেকে বিদায় নেই গো আল্লাহ কিয়ামতের ময়দানে শাহাদতর তামান্না পানেওয়ালা যত মানুষ হল তাহওয়া যত শহীদ হল কিয়ামতের মাঠে থাকবা প্রত্যেকটা মানুষের শরীর থাকি তরতাজা রক্ত হল কিয়ামতের মাঠে ভরতে থাকব আল্লাহ এদিকার করবা নবী এই সমস্ত আমার গুলাম হল খান থাকি আমি হাজির করলাই বিশ্ব নবী লগে লগে জবাব দিও আল্লাহ তোমার দিনটা জমিন বাঁচাইবার লাগি তোমার কোরআনের হুকুমরে বাস্তবায়ন করবার লাগিয়া দুনিয়াত তোমার পাগল হলে জমিনের মধ্যে জান দিছলা ও শাহাদত বরণ করনাওয়ালা হল তোমার সামনে হাজির সুবহানাল্লাহ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ এমনি করলেন এই দিন পূর্ণাঙ্গ ওরা সাহাবায়ে কেরাম হলে বুঝিলাইছেন ইয়া আল্লাহ এই আয়াত নাজিল হইছে তো নবীজি আর তাখতা নাই খেও বুঝছেন না বুঝছেন খালি একজনে বুঝছেন খালি একজনে সারায় আসিছই সবে মুস্কি আসি দিবার কথা নানি আওলাদর বিনিময় জীবনের বিনিময় রক্তর বিনিময় মালর বিনিময় আজ আল্লাহ ঘোষণা করছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা দেমতায়াত নাজিল হইছে সব খুশ হই গেলা একজনে খারি খান্দই হে আল্লাহ বেয়াবার গীতা সাহাবায়ে কেরাম হলে দিকার হল্লারে বাবাই সব সাহাবায়ে কেরাম হলে আশিতরা মিষ্টি মুখ কদরা তুমি কোন খানে জমিন খানো খান দরায় হযরত আবু বকর ফরমান ও সাহাবায়ে কেরাম হল তোমরা যে আয়াত তখন নাজিল হুনিয়া তোমরা হয়তো জমিন মিষ্টি মুখ করদায় মগর আমি আবু বকরে কইয়ার যে নবিল্লাহ কি দিনের মেহনত করলাম জানডে জমিন কুরবান করলাম এই নবী আর বেশি দিন জমিন তাখতা নাই সুবহানাল্লাহ আর তাখতা নাই কেমনে বুঝাইলা আয়াতে বুঝাই দিছে আয়াতে বুঝাই দিছে নবী আর তাখতা নাই এর লাগে আমি খান দিয়ার যে নবীর পিছনে মসজিদে নববীত গিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়তাম দুহরের নামাজ পড়তাম এশার নামাজ পড়তাম নবীজি তান জবান মুবারক দিয়া আল্লাহর কালামুল্লাহ খান তিলাওয়াত করতাম আমরা নামাজে কত শান্তি আর প্রশান্তি পাইতাম আইলো কোনো ইমাম সাহেব কণ্ঠস্বর সুন্দর করি লেখনে জলি লেখনে কপি ঠিক করিয়া ইজহারে ধাম সব কিছু ঠিক করিয়া যখন কোনো ইমামে মসজিদের মধ্যে নামাজ পড়ান দেওয়ায় দিলের মধ্যে এত শান্তি আয় এত প্রশান্তি লাভ করে ইলা কোনো কণ্ঠওয়ালা হাবিব যাবে কোনো কারি হিসাবে যখন আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় বুঝা যায় এই মুহূর্ত মনে হয় আল্লাহর কালাম নাদিলর হইটি কিনা ও সাহাবায়ে কেরাম হল তোমরা আনন্দ করডায় তোমরা জমিনে ফুর্তি করডায় হয়তো দিন ওখান পূর্ণাঙ্গ পাইছে মগর আমি আবু বকর খান দিয়ার যে নবীর লগে মক্কাতুল মুকাররমা সারিয়া আমার বিবি বাচ্চা ওলাদ দখল সারিয়া নবীজির লগে একাকিত্ব লাইনে আমি সফর করলাম এই নবী আর জমিনে বেশি দিন তাখতা নাই সুবহানাল্লাহ নবীজি আরাফাতের ময়দানে 2 নম্বর খুতবা দিয়া ও সাহাবায়ে কেরাম হল আমার আগে আর কোন নবী হল জমিনে আইসলানি বলে যে আইছ আমার আগে যত নবী হল জমিনে আইসলা এরাও কোনোদিন চিরস্থায়ী জমিনের মধ্যে থাকছই না আল্লাহ আমারও সংক্ষিপ্ত জিন্দেগি দিয়া সংক্ষিপ্ত জীবন দিয়া এই দুনিয়ার জমিন আমার আগমন ঘটাইছে আমিও জমিন থেকে যাইমু গিয়া এতে কোনো টেনশন করিও না কোনো খান্দন খান্দিও না আমি নবী তোমাদের এত 2টা জিনিস আমানত তৈয়া যায় আর 1 নম্বর হইল কালামুল্লাহ 2 নম্বর ইয়া তাহলে সুন্নতে রাসূলুল্লাহ ও 2টা জিনিসের হেফাজত যদি জমিনে তোমরা করতে পারো 2টা জিনিস দিয়া
তোমার জীবনটা জমিনের মধ্যে পরিচালনা করতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা খোয়ার এই জমিনের মধ্যে তোমরা সাকসেসফুল হইবাই, আখিরাতের ময়দানের জন্য তোর মেহমান বনতে পারবাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার আমারে এমন একজন নবী দিলারে ভাই, যে নবীর কোনো তুলনা নাই গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়া। আল্লাহ একমাত্র তার ইজ্জত আর সম্মানের পরে, আল্লাহর ইজ্জত আর শান ও শৌকতের পরে এই জমিনের মধ্যে 2 নম্বর স্থান যারা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাই না, এর নাম হইয়া তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মত আপনার আমারে বানাইয়া আল্লাহ 2 নম্বরে আরেক নিয়ামত আপনার আমারে জমিনের মধ্যে আল্লাহ হাতিয়া দিলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমায়, নবী তোমার আগে 1,24,000 নবী আর রাসূল হল জমিন থেকে বিদায় লইয়া গেছেন গিয়া। প্রত্যেকজন 100 খান কিতাব আর 100 খান সহিফা আর 3 খান কিতাব হল আমি আল্লাহ জমিনে নাজিল করলাম। মগর প্রত্যেকটা কিতাবরে প্রত্যেকটা সহিফারে উনার কৌম হলে উনার জাতি হলে জমিনের মধ্যে রদ বদল খরচ হয়। মগর আমি আল্লাহ তোমার যে কালামুল্লাহ জমিন দিয়ার যে কিতাবুল্লাহ তোমার দিয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো তুমি হাতিয়া দিয়া আইবাই, তোমার উম্মতরা তো আমানত তৈয়া আইবাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালামর হেফাজতর টেনশন আপনি করা লাগতো নাই। এই কালামুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার তো আমি আল্লাহ তাআলা দেই নাই। আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব মণ্ডলীর সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ার, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিয়ার কিয়ামত পর্যন্ত কোনো বেটা জন্ম হইছে না আমার কালামুল্লাহ শরীফের একটা নক্তা তো দূরের কথা, একটা হরকতর পরিবর্তন করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ যে কালাম আপনার হাতের মধ্যে আমি আল্লাহ নাজিল করিয়ার, এই কালামুল্লাহ জমিনও কেমনে হেফাজত করতাম, কোন লাইনে হেফাজত করতাম, কোন লাইনে কালামুল্লাহ রক্ষণাবেক্ষণ করতাম, একমাত্র আমি আল্লাহ আমার হাতের মধ্যে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করে কিলা গোটা পৃথিবীর বেঈমান করে আল্লাহ চ্যালেঞ্জ দিলা, গোটা পৃথিবীর মুনাফিক করে আল্লাহ চ্যালেঞ্জ দিয়া কইলা, যদি তোমাদের ক্ষমতা হয় আমার কালামুল্লাহর একটা বার জমিনও রদ বদল করিয়া দেখো চাই। আজ পর্যন্ত পৃথিবীর জমিনও ইলা কোনো মুনাফিকর জন্ম হয় নাই, ইলা কোনো মুশরিকের জন্ম হয় নাই। আল্লাহর কালাম রে জমিন বদলাইতো তো দূরের কথা, কিতাব রে জমিন মিটাইতো। হও ঠিক কিনা? পারবো নি? গোটা পৃথিবীর যদি সব সভাখানা বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলা যদি বন্ধ হয়ে যায়, এর বাদে আল্লাহ কালাম রে হেফাজত করবার লাগিয়া আপনার আমার ঘরে ঘরে আল্লাহ এমন একজন হাফিজ হল তৈয়ার করিয়া রাখছে রওয়াই। আল্লাহ কালামুল্লাহ শরীফ রে গোটা মানব সভ্যতার সিনার মধ্যে দেয় নাই, গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে এমন একজন হুফাজ কিরাম আল্লাহ তৈয়ার করিয়া তার কালাম রে হেফাজত করবার লাগিয়া আল্লাহ বন্দা হলর সিনার মধ্যে রক্ষণাবেক্ষণ করছে। ঠিক কিনা? করছে না? ফেরালাইসিস হইলে, পেটে অসুবিধা হইলে, সিনাত অসুবিধা হইলে বিভিন্ন মেশিনের টেস্ট করিয়া হইতে পারে, পরীক্ষা করিয়া হইতে পারে আপনার হয়তো পেটো গ্যাস হয়ে গেছে, হয়তো কিডনি ডাউন হয়ে গেছে, কিডনির মধ্যে পাথর হয়ে গেছে গিয়া। মগর আজ পর্যন্ত ইলা কোনো টেকনোলজি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। একজন হাফিজে কোরআনের সিনার মধ্যে মেশিন লাগাইয়া হইতে পারত রে বাবাই, তোমার সিনার মধ্যে কালাম আছে। হৌ ঠিক কিনা? কোনো টেকনোলজি হইছে নি? এখানে হনু আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মুনাফিক হল, ও দুনিয়ার বেঈমান হল, তোমরার ক্ষমতার বলে, তোমাদের শক্তির বলে গোটা পৃথিবীর কালামুল্লাহর সাফাখানাও যদি বন্ধ করো, গোটা পৃথিবীর কোরআনে কারীমের লাইব্রেরিগুলাও যদি তোমরা বন্ধ করিলাও, এর বাদে আমার কালামুল্লাহ জমিনও তোমরা মিটাইতে পারতাই নাই। আমি আল্লাহ আমার কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব আমার কুদরত রাত নিলাম। গড়ে গড়ে গাঁয়ে গাঁয়ে শহরে শহরে পাহাড়ে জঙ্গলে হাফিজ হল তৈয়ার হইবা, এরার সিনা দিয়ে আমার কালাম হেফাজত করমু। সুবহানাল্লাহ। করছে না? পাতই না? করছে না? এখানে এটা আল্লাহর পাওয়ার না আমরার পাওয়ার না মাদ্রাসার কোনো হাফিজ চাওয়ার পাওয়ার না। 3 মাসে হাফিজ হয়ে গেছে, বাহ বাহ, ওয়েলকাম, স্বাগতম, ফুলের মালা। আমার মাদ্রাসা নাম হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে, বালা কথা। ঘরে একটাবার মাথা বালিশর লোকে চিন্তা লাগাও, আল্লাহ যদি তার বন্দার, আল্লাহ যদি তার গুলামর সিনার মধ্যে কালাম না দিত,
গোটা দুনিয়ার হাফিজ চাপ হল এখানো করিয়াও যদি ফোরানি হয় ই বেটা কোনোদিন হাফিজ হওয়া সম্ভব নি হৌসান হইব নি এখানে আল্লাহর দয়া লাগে মায়া লাগে হৌ যে আল্লাহ চ্যালেঞ্জ দিছে নবী নো টেনশন বিন্দাস না হোটেল দি ঘুমাও কালাম হেফাজত কেমনে করতাম আমি বালাই আল্লাহ করিয়া দেখা গোটা পৃথিবীর বেঈমান হলে মাদ্রাসা বন্ধ করো আরে ভাই কারণে তো ধ্বংস হয় আল্লাহ ইলাও হাফিজ হল জমিন তৈয়ার করিয়া রাখছে একজনে তিলাওয়াত করব আর একজনে আল্লাহ জেলা নাজিল করছে হুবহু কালামুল্লাহ লেখি আমরা সামনে উপহার দিতে পারবো কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আসুন না নিলা হ্যাঁ তুমি যেন কিতা মিঠাই বা খারি তো ভাইছো আমরা রোজ চিন্তা ধ্বংস করা করো এর জবাব একদিন দেনা হোগা জবাব দেনা হোগা জালিম কোনোদিন জীবনে কোনোদিন সাকসেস হয় না আল্লাহ সার দে সারিয়া দেনা সার দে সারিয়া দেনি দিছে বাংলাদেশের শাসিরে দিছে সারিয়া আরে মাতুন না কেন দিছে কেন আল্লাহ সার দে সারিয়া দে করো ক্ষমতা আছে ধ্বংস করো মগর আমরাও তৈয়ার আছি ইনশাআল্লাহ আমরা গড়ে গড়ে মাদারিস বানাইব ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ গড়ে গড়ে মাদ্রাসা বানাও গৌর খান কালামুল্লাহ তিলাওয়াত করনে वाला বানাও গৌর খান কিতাবুল্লাহ তরজমা করনে वाला বানাও দেখি তারা কিতাব ধ্বংস পারতো না ইনশাআল্লাহ পারবো নি আরে নবীজি একলা যে তুহার শুননি মুসা আলাইহিস সালাম একলা আসলা ভার শুননি ইব্রাহিম খলিলুল্লাহ একলা আসলা ভার শুননি এখন পারবানি আপনি গোটা পৃথিবী সমীক্ষা টাইম দেখবা রামায়ণের হাফিজ 10,000 হইতা না গীতা মুখস্থ করনে वाला 10 জন হইতা না বাইবেল মুখস্থ করনে वाला 10 জন 10,000 হইতা না মগর আল্লাহর কালাম মুখস্থ করনে वाला হাফিজুল কুরআন হুফাজিনে কুরআন ওয়ার্ল্ডর মধ্যে 2 কোটিরও বেশি আছেন সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর চ্যালেঞ্জ কামিয়াবি পাইছেনি তো আল্লাহ তো সব পারো এর নাম তো আল্লাহ এর নাম আল্লাহ আল্লাহ ইলা কিচ্ছু নাই যেটা পারেন না সব সম্ভব নি আল্লাহর দ্বারা তো এখন জমিন নাকো তেল দিয়া দ্বারা বেঠাগিরি করো মাইক পাওয়ার বাদে দ্বারা ফারিলিমু সিরিলিমু বান্দিলিমু এরা রিসেন্ট টেনশন নাই নি বলে আমার উপরে তো একজন আসুন না ভগবান হওয়ার তোমার আরো কিচ্ছু হওয়ার আল্লাহ হওয়ার যেথাও হও একজন আসুন না তো আল্লাহ একদিন ধরবনি মাতুই না খালি আপনারা মাটিতে ডরাইতরা নি খারে ডরাই আমরা খারে ডরাই আমি তো আল্লাহ ছাড়া খারে ডরাই অসুবিধা হত নেই বেজার হইতরা নি আমার খাম উপাই হক মাথা খারাপ পাওয়া পালা দাওয়াত দিতে আইগো আপনার বেটার না দেওয়া আপনার বেটার খাওয়াইতে আনি আইতে দিকে আর করছেন মানুষ কজন বলে মানুষ আর খাওয়াইতে পারবায়নি কারণ কৈলাসর মানুষের ফলিন যে অত হরু না বড় আছে আমার জানা আছে কৈলাসর যদি 20 জন লইয়াও খাওয়াইতে পারবা না আমি তো জানি এর লাগে আল্লাহর কালাম হেফাজতের দায়িত্ব আমরা না আল্লাহ আমরার দায়িত্ব তিলাওয়াত করা আমরার দায়িত্ব আর কোরআন মানিয়া চলা কোরআনের বিধান দিয়ে আমার সমাজ ব্যবস্থা চালান কোরআন মুআফিক আমার পরিবার চালান এটা আমার দায়িত্ব আর হেফাজতের দায়িত্ব আমার না আল্লাহ আর দূরে হোক হাত আল্লাহ এর লাগে আমরা হাফিজ হল বানাই এর লাগে হাফিজ হল বানাই হাফিজ হলর মর্যাদা বেশ হাফিজ হলর সিনা কোনোদিন মাটিয়ে খায় না সুবহানাল্লাহ হও সুবহানাল্লাহ হাফিজ হলর সিনা কোনোদিন মাটিয়ে খায় না যাও না হাফিজ চাপ খেয়ে মরলে এখন খবর কুটিয়াকে দেখিলাম প্রমাণ ভাই নিবে আর প্রমাণ অন্য নানি ইটা অন্য নানি মুয়াজ্জিন হল মরার বাদে 20 বছর বাদে খবর কুটিয়া লাখ জেলার ওলা এখানে ইটা আল্লাহর নবীর ওয়াদা হাফিজ হলর সিনাফ হচ্ছে না আল্লাহর ওয়াদা মাটিয়ে শরম পাই যায় মাটিয়ে ডরাই যায় খারে খাইতা কারণ আল্লাহর কালামের এত পাওয়ার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কালামুল্লাহ শরীফ ওখান নাযিল করবার আগে গোটা দুনিয়ার জিন্নাত হলে আসমানের মধ্যে যাইতা অর্থাৎ এক জিন্নাতের উপরে আরেক জিন্নাতে বর করি আসমান পর্যন্ত যাইতা আর আসমানও গিয়া খান লাগাইয়া ঘুমতা ফরিস্তা হলে কিতা মশওয়ারা খতরা ফরিস্তা হলে কিতা মিটিং কতরা ফরিস্তা হলে কি জিনিস খতরা ওখান হুনিয়া দুনিয়ার মানুষের জমিন হুনাইয়া দিতা দুনিয়ার মানুষের হতাক করিয়া দিতা কারণ আল্লাহ এক একজন ফরিস্তারে এক এক জমিনের মধ্যে এক এক ডিপার্টমেন্ট দিয়ে আল্লাহ ডিউটিগত অবস্থায় রাখি দিছে রওয়াই আর ফরিস্তা হলে আলোচনা করিয়া বিভিন্ন লাইনে বিভিন্ন সিস্টেমে গোটা দুনিয়ার মানুষের কোনো এলাকার মেঘ দেন কোনো এলাকার মধ্যে রিজেক্ট বেশ দেন কোনো এলাকার মধ্যে জ্বর তুফান দেন
ওগুলা কথাবার্তা ফরিস্তা হলে জমিনয়ে হুনাইয়া দিলাইতা আপনার দিন্না তকলে হুনাইয়া দিতা হঠাৎ একদিন দেখুন দিন্না তকলে ডানা দিয়া আপনার উপরে উঠার চেষ্টা করেন মগর একজন ফরিস্তা একজন জিন্না তকলে উপরে দিয়া উঠতে পারেন না রে ভাই সব দিন্না তকলে থুকানি শুরু করলাম মাটি বাই দৌড়ানি শুরু করলা কোন জায়গাত গিয়া ভাইতাম কি এমন অপরাধ করলাম উপরে দিয়ে উঠতাম পারি না ও গিয়া হুনেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া নামাজ পড়িতরা সুবহানাল্লাহ দিননা তকলে লগে লগে জবাব দেন আমার দিননা ডিপার্টমেন্ট হল আজ তাকি আর জীবনে কোনোদিন উপরে দিয়ে উড়িতে পারতাই না কারণ আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনের মধ্যে নাদিল করিয়া দিছে এই কালাম যতদিন জমিন থাকব ততদিন আমরা আসমানে দিয়ে উড়া সম্ভব হইতো না সুবহানাল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি আপনার সামনে তিলাওয়াত করলাম সূরা বাকারার প্রথম আয়াত মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাদের কিতাবুল্লাহ খানতা নাদিল করিয়ার যে কালামুল্লাহ খানতা আপনার জমিনের মধ্যে নাদিল করিয়ার 6666 আয়াত বিশিষ্ট এক কালামুল্লাহ আপনার সামনে আমি নাদিল করিয়া দিয়ার এমন এক কিতাবুল্লাহ আপনারে দিয়ার যে কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই রাই পরিমাণ কোনো শক নাই সন্দেহ নাই এমন নির্বেজাল নিখুঁতভাবে আপনার সামনে উপস্থাপন করিয়ার হোক সুবহানাল্লাহ একদম নির্বেজাল একদম নিখুঁত কোনো শক নাই সন্দেহ নাই ওলাই কালামুল্লাহ আল্লাহ তাআলা আপনার আমার সামনে নাদিল করছেন নবীজিরে হইতরা অথচ দুনিয়ার কোনো মানুষে কোনো কবিয়ে কোনো বই লেখনেওয়ালায় যদি সামান্য এখন ছোট্ট বই জমিনের মধ্যে লেখিলায় দুনিয়ার কোনো মানুষে সামান্য এখন যদি কিতাব জমিনও লেখে এর বাদেও কিতাবের ভূমিকার মধ্যে লেখা থাকে ও আমার শুভাকাঙ্ক্ষী হল আমার কিতাব পড়তে সময় আমার বই পড়তে সময় যদি সামান্য পরিমাণ ভুল ফাইলাও তোমরা আমার ক্ষমার দৃষ্টিতে দেখিয়া আমার জমিন সংশোধন করার সুযোগ দিও হোক ঠিক কিনা মগর আল্লাহ এত মহান এক কিতাবুল্লাহ এত মহান এক কালামুল্লাহ আপনার আমার সামনে নাদিল করিয়া দিলা নাদিল করিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী এমন এক কিতাবুল্লাহ আপনার সামনে নাদিল করিয়া দেখানো রায় পরিমাণ কোনো শক নাই রায় পরিমাণ কোনো সন্দেহ নাই এই কিতাব যত উম্মতে জমিনে পড়িবা প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10 নেকি জমিন দান করবা সুবহানাল্লাহ আর যদি কোনো মুসলমানে আল্লাহর কালামরে কষ্ট করিয়া মেহনত করিয়া যদি জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় এক এক হরফের বিনিময় 20 নেকি দান করবা সুবহানাল্লাহ এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল যদি কোনো মানুষের ঘরে রোজানা সূরা বাকারা তিলাওয়াত করা হয় সূরাতুল বাকারা কোনো ফ্যামিলির মধ্যে যদি রোজানা তিলাওয়াত করা হয় বিশ্বনবী বলেন ই গরন মানুষের দুনিয়ার কোনো দিননাতে দুনিয়ার কোনো শয়তানে দুনিয়ার কোনো হিংসুকে দুনিয়ার কোনো দুশ্মনে দুনিয়ার কোনো মুনাফিকে এই গরন মানুষের রায় পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ যে কোনো মুসলমানের ঘরে যদি প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া অথবা এশার নামাজ পড়িয়া যদি পরিপূর্ণ সূরা বাকারা তিলাওয়াত করা হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল যদি প্রতিদিন তোমার ঘরে সূরা বাকারা খানতা তিলাওয়াত করা হয় ই ঘরের মানুষের দুনিয়ার কোনো বেঈমানে দুনিয়ার কোনো মুনাফিকে দুনিয়ার কোনো শত্রুয়ে দুনিয়ার কোনো টুটকা মোল্লায় দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লায় দুনিয়ার কোনো কুকা পণ্ডিত মোল্লায় দুনিয়ার কোনো দিননাথ সম্প্রদায় এই মুসলমান ফ্যামিলির কোনো ক্ষতি করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ সূরা বাকারা যার করে তিলাওয়াত করা হয় এই ঘরের মানুষ একদম নিরাপত্তা হইল সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন দুই কারণে মানুষের ঘর থাকি জীবনে কোনোদিন অভাব অনটন হরিয়া যায় না এক নম্বর অভাব অনটন হরিয়া যায় না আর দুই নম্বর বেমার আজার কোনোদিন কমে না এক নম্বর কারণ হইল যে মুসলমানের ঘর আওয়াজ দিয়া সামান্য আওয়াজ দিয়া অর্থাৎ আপনার যদি 4 রুম থাকে 5 রুমের বাড়ি থাকে এক রুমে বইয়া তিলাওয়াত করলে গোটা ঘরের মধ্যে আপনার আওয়াজ গিয়া পৌঁছিত এই পর্যন্ত আওয়াজ দিয়া যার ঘর তিলাওয়াত হয় না এই ঘরের মানুষ জীবনে কোনোদিন অভাব মুক্ত হইতো না নাউযুবিল্লাহ জুরে যার ঘর তিলাওয়াত হয় না অর্থাৎ বান্ডা বক্স নাই
মাইকো লাগাইয়া নাই, ছোট্ট ছোট্ট সাউন্ড বক্স যদি থাকে বা গলায় যদি মানে আপনার 4 রুম 5 রুম যতটুকু সুরে মানে অতটুকু আওয়াজ দিয়া যদি তিলাওয়াত আপনার গড় হয় না, তে জীবনে আপনার গড়টা কি অভাব হরিয়া যাইত না। নাম্বার 2, বেমার কমতো নাই, বেমার আদার লাগিয়া থাকবো, অর্থাৎ দিননাতে সেটাইব, মানুষে সেটাইবা, বিভিন্ন রোগে আপনারে দেখা দিব যদি আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না। আমরা গরো বেঠিনটাই ধার তিলাওয়াত করিনি হয় করো বেটি। ইয়া আল্লাহ, আগর মুরব্বী শাসিন যারা আসলা এরা মাগরিব নামাজ পড়িয়া তসবিহ লইয়া কইতাও কই না বেটি 1 কাপ লাল চা দেও বা, আর আমি তোরা বইয়া তিলাওয়াত করি, আর নাইলে নাতিনো শাগুন লইয়া বইয়া কইতা সূরা ফাতিহা থেকে তোমরা পড়ো, আমিও লগে পড়ি মোলানা। আর এখন পুর জোয়ান করিন যেটা আসল 99% 1% সারিয়া ইগুনতে মাগরিবর আজানো নমাজ পড়ুক আর না পড়ুক ফয়লা ডাটা অন করব, হোয়াটসঅ্যাপও হামাইব, মেসেঞ্জারও হামাইব, হামাইয়া দেখবো কি কে কইছে হাই, আর তাই অন্তা কি হইতো বড় আমার জামাই ও আর তিলাওয়াত আছে ইগোরার বরকত আছে। বেটায় দিনের আইতে মেহনত করিয়া পরিশ্রম করিয়া মাথার গাঁও ভাত ফলাইয়া ভান্ডিল ভান্ডিল টেকা আনি দে। ও আল্লাহ, ওবায় হারায় ওবায় বারো, ওবায় হারায় ওবায় বারো, কিতা হইল টেকা ইতা কুম্বায় যায় মুঝে কিয়া মাগো, অর্থাৎ বরকত উঠি যায়। শহীদ আহমদ পালনপুরি হইতা দেখর তিলাওয়াত নাই, ইগোর জীবনে বেমার হতো নাই, ইগোর অভাব জীবনে যাইত নাই। তখন আপনি একবার সমীক্ষাটা কোয়াছেন আপনার গরুর বেমার দিন, আপনার গরুর অভাব হয়ে দিন, তাকে একবার চিন্তা করব। আর তিলাওয়াত কয়জন আজ কোরআনের লগর সম্পর্ক খাওয়ার নাই, আছে দুনিয়ার লগে সম্পর্ক, টেকা হইতো বাড়ি হইতো বিল্ডিং হইতো আলহামদুলিল্লাহ, ও আমি পারফেক্ট। আর আমার বিয়া করতে হলে স্ট্যাটাস টুকাইমি, যখন আমার 2 তলা বাড়ি হইব তখন আমার ফুয়া বিয়া দিতে হলে আর 2 তলা বাড়ির হই না টুকাইমি, গরিব না কেনে আমি বেটা কমনি, আমার স্ট্যাটাস আলাদা, লেভেল আলাদা। আর এই সমস্ত বেনমাদি, এই সমস্ত তিলাওয়াত না করনেওয়ালা ফ্যামিলি আল্লাহ লেভেল ওলা সাইজ করব, কিয়ামতের দিন হইব কাপড় কুল আগ করে দি ভাও করে দি, আর জাহান্নামের রোড লাল দকদকা গরম করিয়া আনিয়া লেংটা করি বাইরেতে বাইরেতে উন্দা করি জাহান্নাম হইব। চাচা এখন লেভেল দেখাও না, ওরে আল্লাহ মই না জানো লেভেল কাহাকে বলে, দুনিয়াত তো লেভেল দেখাই দে। হ্যাঁ, आयम तो नेता है, ये बाबुर बाजार का सबसे बड़ा डॉन मैं हो। এখন ডনগিরি তোরা দেখা পানা পারবানি মাতুই না খেনে খেনে এই সময় বিচারপতি আল্লাহ না আমরা আল্লাহ সুথোর বাইরে ইয়া লা করবো লেংঠা তবে এখন লেভেল কাহা চলা গিয়া বলে মুঝে খেয়া মার লাগি তিলাওয়াত করই, কোরআন কারীমের লগে সম্পর্ক লাগাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলমানে রোজানা সূরা বাকারা তিলাওয়াত করবা, আর ওগুর লগে আরেক সূরা আছে সূরা আল ইমরান, এই দুইটা সূরা যে মুসলমানে তিলাওয়াত করবা কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশে আজিম ব্যতীত কোনো ছায়া থাকতো না, কিয়ামতের মাঠে সারা মানুষে যখন কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ও সময় এখানো দুনিয়ার মায় তোমারে কোনো সাহায্য করতো না, বাবায় কোনো সাহায্য করতো না, তোমার খলিঞ্জার টুকরা পাইয়ে সাহায্য করতো না, বইনেও সাহায্য করতো না, একমাত্র আল্লাহর কালামর লগে যদি তোমার মহব্বতের সম্পর্ক হয়, আল্লাহর কালামর লগে যদি তোমার মধুর সম্পর্ক হয়, ও কালামুল্লাহ হলে তোমার সুন্দর করি বেষ্টন করিয়া মেঘাচ্ছন্নর মতো বেষ্টন করিয়া আল্লাহর আদালতের সামনে গিয়া কইব আল্লাহ ই বন্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছ না অত সময় আপনার সামনে তাকি আমরা যাইতাম না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বন্ধু, দুনিয়ার কোনো বান্ধবে, দুনিয়ার কোনো ফ্রেন্ডে, আদার্স ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, যা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিয়ামতের দিন আপনারা ইগনোর করব, আপনারা ব্লক করব। আইএম তো না জানো তোরে ভাই, আমি তোরে চিনি না। যে খলিঞ্জার টুকরা মায় 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলা, কত লা তারা কত মুকর খাইলা, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সফা করলা, যে বাবা বিভিন্ন স্টেটে গিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে গিয়া মাতার গাম ভাত ফলাইয়া রুটি করিয়া আপনার আমার মতো মানুষের জমিনের মধ্যে লালন পালন করলা, ও বাবা কিয়ামতের মাঠে কইব ও আল্লাহ
আমার তো দুনিয়াত কোনো সন্তান আসলা না, আমার তো জীবনে কোনো দিন বিবাহ হয় না, এর লাগি তুমি খেয়ে আমি তোমারে চিনি না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কিয়ামতের দিন যদি তোমার দুনিয়ার জমিন আল্লাহর কালামের লগে সম্পর্ক হয়, আল্লাহর কালাম দিয়া যদি তোমার সমস্ত দিন দেখি ওখানে রঙিন করিলাও, আল্লাহ কিয়ামতের দিন কোরআনে কারীমের খাতিরে তোমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। দেখি তিলাওয়াত করো কুয়া আল্লাহর কালাম করো বইয়া প্রতিদিন 5 ওয়াক্তে এক পারা তিলাওয়াত করো কুয়া। এক লোকে এক পারা তিলাওয়াত করতে যদি বুঝবেন বুড়া লাগি যায়, নাউযুবিল্লাহ। তিলাওয়াত তো কোনোদিন বুড়া আইতো না, বেয়াঙ্গা যাইতো না, এর লাগে কম তিলাওয়াত করো কুয়া। 5 ওয়াক্তে বাটিলা কুয়া। ও ভাইয়া ইনো ভাইয়া ফটো তুলি আপনার সামনে আও তো কি নাই সামনে কোনো অসুবিধা নেই। লা ইলাহা আও পিন্ডালো ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা প্রত্যেকজন মুসলমানে ওয়াদা করতাম যে হুজুর আমরা আজ থেকে তিলাওয়াত আরম্ভ করব ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। তিলাওয়াত চেইন করে শুদ্ধ জানেন, লেহনে জলি পড়িবা না, কিন্তু কোরআনে করিম লেহনে জলি পড়িলে ফড়নেওয়ালা গুনাহগার, হুন্নেওয়ালা গুনাহগার। এর লাগে একটা ফুয়া কমসে কম হাফিজ বানা কুয়া, একটা ফুয়া কমসে কম কারি বানা কুয়া, একটা ফুয়া কমসে কম আপনি আলিম বানা কুয়া। হে তিলাওয়াত করুক আপনি হুনো কুয়া। শরীয়ত কেন আছে, কোনো সময় যদি আমরা মসজিদ দূরই হয়, আমরা জমাতে যাইতাম পারি না, তো ফুয়া যদি বাইগরের মুরব্বী যদি তিলাওয়াত সুন্দর হয়, সহি শুদ্ধ হয়, ইগরের ফুয়ার যদি সহি শুদ্ধ হয়, তে ফুয়ায় তার বোন লইয়া, বাপ লইয়া, মা লইয়া এরারে পিছনে খাড়া করিয়া নামাজ পড়তে পারবে। কারণ বাপর তারও মা খাড়া হইতে পারবা হালাল আছে, হারাম না, হারাম নেই। বাই তারও বোন খাড়া হইতে পারবো, শরীয়ত জায়েজ আছে। সাসার করো বোন না, মামুর করো বোন না, ফুফুর করো বোন না, বাকিগুলো লইয়া হে যদি চায় গরো জমাত করতো তে পারবো। মতলব তার লাগি যতজন বিবাহ করা হারাম, কিন্তু বাপ যদি তখন চাষি তারও খাড়া হইলে হইতো না। আর বাপর লাগি তার চাষি বিয়া করা হালাল না। এর লাগি হে তার ফ্যামিলির মানুষ লিয়া যদি সহি শুদ্ধ হয়, মসজিদ দূরই হয়, কোনো ক্ষেত্রে বুঝা নামাজ পড়া লাগে জমাতে, সারা খারাপ হয়ে জমাতে নামাজ পড়তে পারবো, অসুবিধা নেই। কিন্তু তিলাওয়াত সহি শুদ্ধ করা লাগে। আমরা এই ফেলার তিলাওয়াত দেখি, তাহলে গানও যথেষ্ট। আর 3 টাকার অটোত 6 টাকার গান বাজে, 6 টাকার অটোত 9 টাকার ডিজে বাজায়, গান শুননা পড়ে গা ভাই। এর লাগে গান শুনি আমরা দিল মুর্দা হন না জিন্দা হন, আর তিলাওয়াত করলে দিল জিন্দা হয় না মুর্দা হয়? জিন্দা হয়। তিলাওয়াত যত মজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিনের সিফত বয়ান করতে গিয়ে ফরমায়, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, আমার উম্মত, আমার গোলাম হল, কোন মুসলমান যখন আমার জিকিরের মাহফিলের মধ্যে বইবে, আমার মজমুআর মধ্যে তোমরা বইবাই, আমার জিকিরের মজমুআত বইবাই, আমার আলোচনার মজমুআর মধ্যে যখন তোমরা বইয়া, তোমার দিলের মধ্যে ডর আর ভয় খান্তা ফয়দা করি লইবাই, আমি আল্লাহ তোমরা হইয়া দিয়া তোমরা জমিন 100% ইমানদার হও। সুবহানাল্লাহ। 2 নম্বর, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণাবলী হইল, মুমিনের 2 নম্বর সিফত হইল যে মুসলমানের জমিন তিলাওয়াত করব, তিলাওয়াতের মধ্যে মজা পাইব, তিলাওয়াতের মধ্যে শান্তি পাইলিব গিয়া। যত তিলাওয়াত করব যত মজা পাইব। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, আল্লাহ তাআলা তোমার ঈমানের দরজারে দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ ভয়। মুফাসসিরে কেরামগণ বলেন, আপনি কোনো মজমুআর মধ্যে বইলে জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া, আপনি আল্লাহর দৌড়ার পাকরের কথা শুনিয়া যদি দিলের মধ্যে ভয় ফয়দা লইলায়, ভয় কাহাকে বলে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত নবী মূসা আল্লাহর আদালতের মধ্যে ফরমান, আল্লাহ
আপনি আমারে জমিন হাজার ও হাজার উম্মত হল দিলাই আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত খারে হয় এর পরিচয় খান্তা যদি আমার সামনাখানো তুলিয়া ধরতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা সূর্য উঠার বাদেও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় তোমার সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম তোমার সামনে দিয়া আটিয়া যাইবা এই নইয়া তাহলা তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত নাউযুবিল্লাহ। আরে বাবুর বাজারের মুসলমান হাজারো বেটা ক্রিয়ার অহংকারী জমিন খড্ডায় একমাত্র বিশ্ব নবীজির কারণে কারণ নবী মুসা আলাইহিস সালামের উম্মত হলে নবী ঈসার উম্মত হলে জমিন গুনাহ করলে আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত নবী মুসার উম্মতে দিনা করিয়া বাবুর বাজার তাকি লইয়া টিলা বাজার পর্যন্ত আটিয়া যাইতে পারত না আল্লাহর জমিনে ফাট দিয়া কোমর পর্যন্ত গাড়িয়া জমিনের মধ্যে আটকাইয়া রাখি দিত দুনিয়ার মানুষ সকালে যাইতা বিকালে হাল্লা চিৎকার হুনিয়াদিকার কর্তারে বা ভাই কোন জায়গার মধ্যে কোন নারীর লোকে মিলামেশা করিয়া আইস এর লাগি তোমারে জমিনে আটকাইছে নাউযুবিল্লাহ। ও নবী যেদিন আল্লাহর মেরাজ যায় আল্লাহর সঙ্গে রুদ্ধতার বৈঠক করি আল্লাহ তাআলার নবীজি ফরমাইন আল্লাহ আমার উম্মত হলে নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করিও না কিয়ামত পর্যন্ত আমার উম্মত জমিনে তুই আইমু আমার উম্মত গুণ তার জমিন দিয়ে আপনি বেইজ্জত খান্তা করিও না আমার উম্মতে যত গুনাহ করক আমার উম্মতে যত নাফরমানি জমিন করক আল্লাহ আমার উম্মত গুণ তার জমিনে কোনো সময় বেইজ্জত করিও না আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বন্ধুয়ে তোমার দাওয়াত করি আমার সামনা খানো তোমার আনি হাজির করলাম আমি বন্ধুর দায়িত্ব বন্ধুর আবদার খান্তা রাখা দাবি খান্তা মানিয়া লওয়া আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতে জমিন গুনাহ হয় এর বাদেও নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করতাম নাই সুবহানাল্লাহ। এর লাগি তো জানি এর লাগি যার লোকে মনে হয় চেটিং করতায় যার লোকে মনে হয় ভিডিও বানারায় যার লোকে মনে হয় নাফরমানি মাথরায় জমিনে আটকাইছে মাতই না জমিনে আটকাইছেন কেনে হৌন নবীজি দোয়া হসলা আল্লাহর আদালত গিয়া হইলা ও আল্লাহ নবী মুসার উম্মতুল্লাহ খান আমার উম্মতের বেইজ্জত করিও না নবী মুসার উম্মতুল্লাহ খান আমার উম্মতের জমিনে বেইজ্জত করিও না আল্লাহ করছে নি আজ পর্যন্ত করতো আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে রাস্তার মোড়ের মধ্যে বইলা ও সময় দেখুন তার সামনে দিয়া সর্বপ্রথম একজন মানুষ হাঁটিয়া যার কুলোর মধ্যে একটা ছেলে সন্তান বসা নবী মুসা তলে দি খোল্লা দাঁড়াইয়া মুখ ওখানে দিক সেদিক করিয়া লগে লগে আল্লাহর আদালতের দিকে তাকেন আল্লাহ এই নিয়ে থাকলে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত ওখান হইয়াও নবী মুসা 2 নম্বরে আল্লাহর আদালতের মধ্যে চোখ তুলি আল্লাহর আদালত সুপারিশ আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত আপনি জমিন পরিচয় করিয়া দিলাই আমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মত কোন উম্মত এর পরিচয় খান্তা যদি আপনি জমিনের মধ্যে তুলিয়া ধরতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সূর্য যখন অস্ত যাইব তার সন্ধ্যা যখন হইব অন্ধকার যখন হইব ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বইয়া তোমার সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম আটিয়া যাইবা এই নইয়া তাহলা তোমার উম্মতর সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। নবী মুসা সারাদিন অপেক্ষা করিয়া সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার বাদে আবার ও রাস্তার মোড়ের মধ্যে বইলা দেখুন সকালে তার সামনে দিয়ে যে বেটা হরুতা কুলো লইয়া আটিয়া গেল রে ভাই ও বেটা আবার তার সামনে দিয়ে রাত্রিবেলা আটিয়া যার লগে লগে সৈদ্দাত ফড়িয়া ফরমাইন আল্লাহ তোমার মুআমালা বুঝা তো বড় কঠিন যে উম্মতরে সকালবেলা দুনিয়ার সবচাইতে খারাপ উম্মত বলি আমারে পরিচয় করিয়া দিলাই এই উম্মত আবার কেমনে দুনিয়ার সবচাইতে বালা উম্মত খান্তা হইল আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা তোমার নিকৃষ্টতম উম্মত তোমার সামনে দিয়ে যাইতে সময় কুলো একটা হরুতা তুমি দেখলে নেই বলে জি হ্যাঁ বলে ও বাফে তার ফুয়ারে লইয়া জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো ফুয়ায় লগে লগে বাফরে জিকার হলো আমার বাবা আল্লাহ এত বড় জঙ্গল খান্তা সৃষ্টি করলা এই জঙ্গল তাকে কি আর বড় কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই বাফে ফুয়ারে জবাব দিলাম আমার ছেলে জঙ্গল তাকি আল্লাহ আর একটা জিনিস বড় সৃষ্টি করছ যে জিনিসের নাম হইয়া থাকলো পাহাড় পর্বত গুলা আল্লাহ পাহাড় পর্বত জমিন সৃষ্টি করছে জমিনে যেন নাড়াচাড়া না করে ফুয়ায় আবার 2 নম্বরে প্রশ্ন করলো বাবা পাহাড় যদি জঙ্গল তাকি বড় হয় তাহলে পাহাড় তাকি কি আল্লাহ 3য় নম্বর কোনো জিনিস বড় বানান নাই বাফে ফুয়ারে আবার 2 নম্বরে আনসার দিল আমার ফুয়া পাহাড় তাকিয়া আল্লাহ বড় আরেকটা জিনিস সৃষ্টি করছেন যার নাম হইয়া থাকলো আসমান সুবহানাল্লাহ।
ফুয়ায় 3 নম্বরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড় বড় বানায়, পাহাড়টাকেও যদি আল্লাহ আসমান বড় বানায়, এই আসমানটাকে কি আল্লাহ আর কোনো কিছু বড় বানান নাই? বাপে লগে লগে ফুয়ারে লগে লগে জবাব দিল, আমার ফুয়া, আল্লাহ পাহাড় পর্বত তাকিয়া, জঙ্গল তাকিয়া, আসমান তাকিয়া, গুয়াকে গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়া আরো একটা জিনিস আমার বড় আছে, যার নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ। নাউযুবিল্লাহ। লগে লগে হইল, বাবা আল্লাহ যদি জঙ্গল থাকি বড় পাহাড় পর্বত বানায়, ই আল্লাহ যদি জঙ্গল থাকি পাহাড় বানাই, পাহাড় থাকি যদি আসমান বড় বানায়, নিশ্চয় আল্লাহ আসমান থাকি বড় তোমার গুনাহ বানাইছ, ই গুনাহ থাকিও নিশ্চয় আল্লাহ আরো কিচ্ছু জমিন বড় সৃষ্টি করছেন। বাপে লগে লগে হইল, আমার ছেলে, আল্লাহ জমিন দুনিয়ার সব গুনাহ থাকি আরো একটা জিনিস আল্লাহ বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। ফুয়ায় লগে লগে কইল, বাবা আল্লাহ সব থাকি যদি বড় জিনিস আল্লাহর রহমত সৃষ্টি হয়, আল্লাহর রহমতের কাছে কি আল্লাহ তোমারে কোনো সময় জায়গা খান্তা দেই না? তুমি কি আল্লাহর কাছে একটা আর চকুর পানি ফালাইয়া দোয়া করো নাই? ও ফুয়ায় তার বাপে তার ফুয়ারে উরত তাকিরে ভাই পাহাড়ের কোনাত তৈয়া জঙ্গলের এক সাইটের মধ্যে বসাইয়া খোফালখান মাথা মাথা খোফালখান মাটির মধ্যে লাগাইয়া আল্লাহর আদালতের মধ্যে খান দেয়ার কয়, আল্লাহ জমিনে এত নাফরমানি করলাম, এত নিমক হারামি করতে করতে গোটা বডি খান্তা জমিনের মধ্যে গুনাহ বানাইলাম, কিন্তু জীবনে কোনোদিন তোমার সামনা খানো আজ পর্যন্ত শর্মিন্দা হতে পারি না, কিন্তু আজ আমার না বালিক ফুয়ার সামনা খানো আমার এক খাইলাইলাই। আল্লাহ আমি তোমার সামনা খানো মাফ চাইয়ার, আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাম, আর জীবনে কোনোদিন তোমার গুনাহ করতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার গোলাম তুই যখন আমার সামনা খানো তোর ফুয়ারে সামনে লই আমার সামনে চকুর পানি ফালাই দিছ, আমি আল্লাহ তোরে ওয়াদা করিয়া দিয়ার সকালবেলা তুই দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম উম্মতে পরিণত আসলে এখন তোর গুনারে আমি মাফ করিয়া দিয়া দুনিয়ার সবচাইতে পালা মানুষ রূপে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে আমার সামনে যেই মাত্র চকুর পানি ফালাইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো দোয়া করি লাইছে, আমার কাছে মাফ চাই লাইছে, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া না দিয়া তোমার উম্মতের কাছ থেকে আমি হরতে পারছি না। ও নবী মুসা, তোমার উম্মতে যদি গোটা দুনিয়ার মানব সভ্যতার লাগি দোয়া করত, আমি আল্লাহ এই উসিলায় গোটা দুনিয়ার মানব সভ্যতারে ও সময় খানো মাফ করিয়া দিলাম মনে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গ্লাস নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর এক নাম রহমান, আল্লাহর আরেক নাম হইয়া থাকলো রাহিম। বন্দায় জমিনে যত গুনাহ করক, যত নাফরমানি করক, বন্দায় যত নিমক হারামি করক না কেন, একটাবার যদি কোনো গুলামের তওবার মতো তওবা করিয়া কোনো গুলামে যদি একটাবার আল্লাহর আদালতের সামনা খানো চকুর পানি ফেলাইয়া একটাবার যদি আল্লাহ বলিয়া ডাক দিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার গুলামর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, মগর আমার গুলামরে মাফ করিয়া দিতে দেরি করতাম নাই। সুবহানাল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক ঘটনা উল্লেখ করেন রে ভাই। আল্লাহর একজন নাফরমান বান্দা জমিনে আসলো, আল্লাহর একজন নিমক হারাম বান্দা জমিনে আসলো রে ভাই। যে বান্দার খাম ইয়া থাকলো প্রতিদিন নারী জাতির লগে দিনা ব্যভিচার করা, প্রতিদিন একজন নারীর লগে যখন ফিজিক্যালি সম্পর্ক করছে না অত সময় পর্যন্ত ই নাফরমান কোনোদিন ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। তার অভ্যাসও আসলো বেঠিনতর লগে মিলামিশা করা, মগর আরে এখান খাসলত বড় বালা আসলো, যা করতো তা ডায়েরিত লিখতো, যা করতো যা খাতাত এন্ট্রি করতো। আমরা ইনো যতজন আছি একজনের লাইফ হইলা কোনো ডায়েরি আসেনি যে আমি অত অক্তর নমাজ পদা করছি, অত অক্ত আমি হারাম খাইছি, অতদিন নমাজ ছাড়িছি, অতটা রোজা ছাড়িছি, অতদিন মিশা মাতিছি। একজনের ডায়েরি কিলা লেখা আছে? একজন আছে না? এইটা হিসাব নাই তো, দরকার নাই। মরি গিয়েছি তো আর কেউ দেখলো নি, খবর ফিটা ওর না মায়া করার কেউ দেখেনি। বেটার একটা অভ্যাস খারাপ আসলো,
জমিন নারী জাতির লোকে মেলামেশা করতো মগর একটা অভ্যাস বড় বড় বালা আসলো বেটায় প্রতিদিন ডায়েরির মধ্যে লিখতো রে ভাই আর রাত্রেবেলা মারে গিয়া কইতো আমার মা আজকে আমিও গুনাহ খান্তা জমিন করেছি মা আল্লাহ আদালতের মধ্যে কইতো আল্লাহ এমন একটা সন্তান জমিন দিলাই যে সন্তানে আমার কথা শুনে না জমিনের মধ্যে বড় জবর গুনাহ করে রে দয়াল আপনি আমার ফুয়া করে হয় জমিন থেকে লইয়া যাও গিয়া অথবা আমার ফুয়ারে জমিন হেদায়ত দেন হুকা সুবহানাল্লাহ বেটা গুনাহ করতে করতে ও কিতাব লেখনা ও জমিন আরে একটা বেটি আসলে বড় পরহেজগার বড় মুত্তাকি বড় দিনদার জীবনের কোনো পুরুষ জাতীয় তার চেহারা দেখছেন ইলা বেটি নাই খাইলে কোনো আসুন না ইলা বেটি নে কোনো ইতাত নাই নি বেজান আসুন না থাকলে কিতাব মনে করেন দুনিয়ায় কেমনে রইছে সারা কোনো বেফরদার সারায় কোনো আটা ময়দা লাগায়নি কিছু বলা আসই আল্লাহ ইতা বেঠিন তোরে হায়াত দেখ আল্লাহুম্মা আমিন দাদর খার ইতা না থাকলে তোর আঙ্গাউটি আইতা নাই শিরিগুড়ি আইতা নাই বাসান্দি আইতা নাই বানি মাতো নাই বানি ফির বনাইতে হলা জানি তো সুজান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও পরহেজগার বেটির বিয়া হওয়ার বাদে 60টা হরুতা জমিন আসন প্রতিদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম করিয়া পুরগা লাগাইয়া তোর মধ্যে মোজা লাগাইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম কাজ করিয়া ওলা তোর মুখের মধ্যে খানি ফুটাইয়া দিলাই আজকে 60 দিন থাকি আল্লাহর বান্দিয়ে হরুতারে জমিনে খানি দিত পয়সা করে দিত কোনো কিচ্ছু নাই মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বড় মেহনত করে রে ভাই মগর দুনিয়ার কোনো মানুষে বেটিরে খান দেন না হুক নাউযুবিল্লাহ 60 দিন হয়ে গেছে গিয়া হরুতা ফেটর খিদা যন্ত্রণা ফেটর বুক সহ্য করতে না পারিয়া মার সামনে গিয়া কোনো আমার মা আজকের দিনও যদি আপনি আমরা ফেটর মধ্যে খানি না দেন জীবনে হয়তো আর জমিন জীবিত থাকতাম না হুক নাউযুবিল্লাহ মা জননী গর্তা কি বানইয়া বিকালবেলা মার্কেটের মধ্যে যান যাইতে যাইতে একজন পুরুষের লগে সাক্ষাৎ হইল দেখা হইল রে ভাই ও পুরুষের লগে লগে পুরুষে দেখে সালাম দিয়া হইল আল্লাহর বান্দা 60 দিন থাকি আমার হরুতা গুন্তা ঘরের মধ্যে বড় বড় উফাস আপনি দয়ার মায়া করিয়া যদি একটাবার আমার সামান্য টেকা দিতাই এর বিনিময় যেটা খাম করা লাগে সমস্ত খাম করমু মগর আপনি আমার সামান্য টেকা দিলাও ও নাফরমান বান্দা হইল ও আল্লাহর বান্দি দুনিয়ার কোনো খাম আমার করা লাগতো না আমার ঘর মুছা লাগতো না আমার ঘর ঝাড়ু দেওয়া লাগতো না বিছনাপত্র কিচ্ছু করা লাগতো না মগর রাত্রিবেলা যদি ফিজিক্যালি অবস্থায় অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে যদি 1 ঘন্টা সময় তুমি আমার লগে খাটাও এর বিনিময়ে যত টাকা চাইবাই আমি তোমারে সব টাকা দিতে রাজি আছি নাউযুবিল্লাহ আল্লাহর বান্দিয়া লগে লগে কইল আল্লাহর গোলাম অবিবাহিত থাকা অবস্থা পৃথিবীর কোনো বেকানা পুরুষে আমার চেহারা দেখা তো দূরের কথা আমার গলার কণ্ঠ পর্যন্ত কোনো পুরুষে শুনে নাই আজকে বিবাহ হওয়ার বাদে যতদিন স্বামীর ঘরে আসলাম পৃথিবীর কোনো বেকানা পুরুষে দেখা তো দূরের কথা আমার গলার কণ্ঠ নালী পর্যন্ত শুনতে পারে নাই এই আমার জামাই মারা যাওয়ার কারণে তোমার সামনে আমি তোমার সওয়াল করার কারণে তুমি আমার এমন এখন খাজর কথা তুমি কইলাই ও খাজর কথা না কইয়া অন্য খাজর কথা যদি জমিনের মধ্যে তুমি কইতাই সব খাম জমিনের মধ্যে করতে রাজি আছি মগর এই খাম বাদে আমার তুমি মাফ দিলাও আল্লাহর বন্দার লগে দুইজন বেটার বেটিয়ে পুরুষ আর মহিলা যখন কথোপকথন শুরু হইল এক পর্যায়ে আল্লাহর বান্দিয়া আত্মাকে টেকা গুনতা লইয়া চলে গেলেন রাত্রিবেলা বাজার করিয়া সন্তানের মুখ খানি দিয়া এশার নমাজ পড়িয়া আওলাদ করে সুন্দর করে ঘুম লাগাইয়া 2 রাকাত নফল নমাজ পড়িয়া আল্লাহ জীবনে কোনোদিন কোনো নাফরমানি করি নাই রে দয়াল জানিয়া কোনো নাফরমানি করছি করি হইতে পারি আর না আজকে এমন একটা গুনার মধ্যে তোমার সামনা খানো যাইয়ার যদি তোমার আমার প্রতি কোনো দয়ার মায়া থাকে আল্লাহ আপনি আমার সতীত্বরে হেফাজত করিও সুবহানাল্লাহ ও দোয়া করিয়া বেটি ঘর থেকে বারোই গেছে বারোইয়া গিয়া নাফরমানের লোকে দেখা হইল নাফরমান বন্ধ করার ভিতরে আল্লাহর বান্দিরে ঢুকাইয়া দরওয়াজা ওখান ভিতরে দিয়ে লক করলো রে ভাই আর অন্ধকারের ভিতরে যখন নাফরমানে আল্লাহর বান্দির হাতের মধ্যে টাচ করলো সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি জমিনও বেহুশ হয়ে পড়ে যান সুবহানাল্লাহ আল্লাহর বন্দায় লগে লগে হলো আল্লাহর বান্দি জীবনে কত নারী জাতির লগে মিলামেশা করলাম বিবাহিতা ও বিবাহিতা নারীর লগে মিলামেশা করলাম এমন কাণ্ড জীবনে আমার সঙ্গে কোনোদিন সংগঠিত হয় নাই আজকে এখানে তুমি আমার সামনে এমন কর্মকাণ্ড করলাই আল্লাহর বান্দিয়া লগে লগে ফরমান আল্লাহর গোলাম তুমি যখন আমার শরীরের মধ্যে তোমার হাত দিয়া যখন আমার টাচ করলাই
তখন বুধ ভাইলাম কোন একজন মানুষের জাহান্নামের লাকড়ি দিয়া আমার আতর মধ্যে টাচ করছে। নাউযুবিল্লাহ। এর লাগে আমি জাহান্নামের আগুন সহ্য করতে না পারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলাম। ও কথা হওয়ার লগে লগে আল্লাহর নাফরমানের দিলের মধ্যে ডর হামাই গেল। সঙ্গে সঙ্গে হলো আল্লাহর বান্দি, আগে যত পয়সা দিলাম মাফ করিয়া দিলাম, আর এখনো সারা দিয়ার সব টাকা লইয়া যাও, বিনিময়ে কিচ্ছু আমারে দেওয়া লাগতো না। আরও যদি কোনো বিপদের মধ্যে মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও, এর বাদেও বিনিময়ে কিচ্ছু লাগতো না, আমার কাছটাকে তুমি লইয়া যাইও, মগর তুমি আমারে মাফ করিয়া দিও। হোক সুবহানাল্লাহ। বেটায় বেটিরে মাফ করি দিয়া রুম থাকি বার করিয়া দিয়া বাড়িতে এসে কইছে, মা আজকে আমার লোকে এমন এক ঘটনা সংঘটিত হইছে, আল্লাহ মনে হয় আমার মাফ করে দিলাইছ নখান খুইয়া। মায়ে খুইলাতে ডায়েরিত লেখিলাও। ডায়েরি ওখানা তলিয়া দেখে গোটা দিন দেখি যত গুণা করলো, যত নাফরমানি করলো, সব গুনার খাতার থাকি সব গুনাগুলা মিটে গেছে গিয়ারে ভাই। মগর একটা আয়াতে করিমা এই ডায়েরির মধ্যে লেখা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফায় লগে লগে হইল, মা সারা জিন্দেগি যত গুনাহ করলাম, যত নাফরমানি করলাম, আজকে দেখি আমার ডায়েরির মধ্যে রায় পরিমাণ কোনো গুনাহ নাই। একটা আয়াতে করিমার ডায়েরির মধ্যে লেখিয়া তো আছে। মায় কইলা, যাও তোমার বাড়ির পার্শ্ব মসজিদ আছে, মসজিদের ইমাম রে গিয়ে আয়াতর তর্জমা খানটা তুমি দেখাও। ইমাম সাহেব আয়াতগু দেখিয়া কইলা, আল্লাহর গোলাম সারা দিন দেখি তো নাফরমানি করলাই, ই দুই এখন এমন কোনো ডর তুমি জমিন কোনো দিন ডরাইসলাইনি। আল্লাহর নাফরমানে কইল, মসজিদের ইমাম সাহেব গতকাল রাত্রে একজন নারীর লোকে যখন আমার দেখা হইল, সাক্ষাৎ হইল, নারীর শরীর টাচ করার লগে লগে নারী যখন জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ল, ও নারীর বায় চাইয়া আমার দিলের মধ্যে কি একটা ডরাইল, আর আমি নারীর লগে লগে মাফ করিয়া দিলাইলাম। ইমাম সাহেব লগে লগে ফরমান, আল্লাহর গোলাম বিগত জিন্দেগির মধ্যে যত গুনার নাফরমানি তুমি জমিন খসলাই, আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিছ। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه লাগিয়া প্রত্যেকজন মানুষের গুনাহ ইনসানে করব, নাফরমানি আমরা করমু, মগর মাফ করে দে নেওয়ালার জাত একজন আছেন, তার নাম আমরার খাম। আল্লাহর কাছে কুজা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে চকুর পানি ফালাইয়া মাফ চাওয়া। ও আল্লাহ, এই জমিন থেকে গুনাহ লইয়া আপনি যাইতে দিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায়, গোটা কইলা শহর এলাকার অথবা গোটা 59 জেলার মেসা বখল এখানো করিয়াও যদি দোয়া না করাও, সব মেসা বখলেও যদি দোয়া করা বাদ দিলাই, এর বাদেও সরিষার দ্বারা পরিমাণ ঈমান লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরখান জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা ত্রিপুরা সমস্ত স্টেটর মেসাবখল এখানো করিয়া, গোটা স্টেটর মেসাবখল এখানো করিয়াও যদি তোমার কবরের দ্বার হইয়া দোয়া করানি হয়, আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে, মগর দ্বারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত মানব সভ্যতায় জমিনের মধ্যে হেদায়েত হইবা, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত আদম সন্তান হল, ওই সমস্ত মানব সভ্যতা হল জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে আমার তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকওয়া নামক বস্তু যে মুসলমানের ভিতরে থাকবে ভাই, তাকওয়া নামক বস্তু যে মুসলমানের অন্তরের মধ্যে পরিপূর্ণ লাইনে পাওয়া যাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই। এতে খালা হোক, দোলা হোক, লম্বা হোক, বাট্টি হোক, চিকন হোক আর মোটা হোক, ধনী হোক অথবা গরিব হোক না কেন, তাকওয়া যদি কোনো মুসলমানের ভিতরে পাওয়া যায় আল্লাহ তারে জমিনের দামি বানাইন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এক আয়াতে কারীমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া আর একজন মহিলা তাকিয়া, একজন পুরুষ আর একজন মহিলা তাকিয়া, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমরার মূল দুইজন, একজন বাপ আর একজন মা। আপনারা উঠা উঠি কথা আমিও তো শেষ করিলি, আর মাত্র 15 মিনিট আছে ইনশাআল্লাহ। বোন লড়িবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার আদম সন্তান, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদমরে আল্লাহ বহু বচন ইউজ করিয়া, বহু বচন ব্যবহার করিয়া এখন ঘোষণা কতরা তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ তাকিয়া, তোমাদেরকে সৃষ্টি করলাম একজন নারী তাকিয়া। ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, একজন পুরুষ আর একজন মহিলা তাকি তোমাদেরকে সৃষ্টি করলো। মগর প্রত্যেকজন মানুষের এক মডেল দিয়া সৃষ্টি করে নাই, প্রত্যেকজন মানব জাতির এক জাতি দিয়া রূপান্তরিত করি নাই। খেওরারে মুসলমান বানাইলাম, খেওরারে খ্রিস্টান বানাইলাম, খেওরারে বৌদ্ধ বানাইলাম, খেওরারে জমিনের মধ্যে জৈন বানাইয়া দিলাম। অর্থাৎ তোমাদের মধ্যে জাতিগত বেতা বেতা আমি আল্লাহ ধরাইয়া দিলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, তোমাদেরকে আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া। পৃথিবীর প্রতিজন আদম সন্তান রে একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করা হইল। ও আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন রে ভাই, আল্লাহ একজন তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি করল। মগর প্রত্যেকটা আদম সন্তানের ফেস আল্লাহ একরকম দেয় নাই, প্রত্যেকটা আদম সন্তানের বডি আল্লাহ একরকম দেয় নাই, প্রত্যেকটা আদম সন্তানের কালার আল্লাহ একরকম দেয় নাই। আল্লাহ এক একজন রে এক এক মডেল দিয়া, এক একজন রে এক এক ফেস দিয়া, এক একজন রে এক এক রকম বডি দিয়া, এক একজন রে এক এক রকম ফিগার দিয়া আল্লাহ জমিন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমরা মডেল সারার এক নেই, ফেস এক নেই, মডেল তোন ফেস তোন ফিঙ্গার, এগুলো ফিঙ্গার না নি, ফিঙ্গার প্রিন্ট সবর এক নেই। যে বাপর মগজা তাকি মার গর্ব আইন, মার গর্ব তাকি দেখুন দমিনো আইন, ও ফ্যামিলির সারার ফিঙ্গার এক নেই। আল্লাহ তার ক্ষমতা বুঝাইতে, আল্লাহ তার শান ও শৌকত বুঝাইতে, আল্লাহ তার পাওয়ার বুঝাইতে গিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم আমি আল্লাহ তোমাদেরকে দুইজন তাকে সৃষ্টি করলেও এক একজনের মডেল একরকম দিলেও এক একজনের ফেস আমি আল্লাহ একরকম দিলেও মগর তোমরা একজনে আরেকজনকে যখন ইগনোর করতে পারো, ধনী মানুষে গরিবরে ইগনোর করতে পারো, বালা মানুষে আতুল লেংরা মানুষের ইগনোর করতে পারো। মগর আমি আল্লাহর কাছে ইতানিয়া কোনো ম্যাটার নাই। খে খালা, খে দোলা, খে ধনী, খে গরিব, খে উপর লেভেলের, খে নিচ লেভেলের, ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে শুধুই একটা ম্যাটার পাওয়া যায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হুকা সুবহানাল্লাহ। আমরা সমাজ হলো না, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, সুন্দর মানুষে সুন্দর ফুরিনতে খালা খালা ফুয়াইরিতা পছন্দ করুন না। আমরা সমাজের বিচার হলা না। ধনী মানুষে গরিবর লোকে ফুরি বিয়া দেয় না, ধনী মানুষে গরিবর ফুরি তার ফুয়ার লোকে আনে না। আমরা সমাজের মেটার হলা না। তো আল্লাহ এখন আমার কাছে ইটা মেটার নাই। তুমি হয়তো লেংরা মানুষের দাম না দিতে পারো, ইজ্জত দিতে না পারো, খানা মানুষের দাম না দিতে পারো, ইজ্জত না দিতে পারো, মগর আমি আল্লাহ হইয়া আমার কাছে ইটা নিয়া কোনো মেটার নাই। আমার কাছে একটাই মেটার জমিনের মধ্যে আছে, যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, ডর পাওয়া যায়। ই মানুষ খালা হোক কতবা দোলা হোক, ই মানুষ লম্বা হোক কতবা বাট্টি হোক, ই মানুষ চিকন হোক কতবা মোটা হোক না কেন, মগর তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু হওয়া যায়, ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষের বড় দাম, ইজ্জত। এতে খালাও, এতে দোলাও, এতে লাভবাও, লেংরাও, আতুরও বুবাও, বুঝা জানি। তো আমরা বিবেচনা করতাম হারে তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহ তারা বিবেচনা করে, তারে লইয়া আমরাও বিবেচনা করতাম। আমরা সমাজে তো অন্যরকম দেন নেতা এই নার তোলর মানুষের এমন কি বাই যদি মেম্বার, বাই যদি মেম্বার তে দেখা তার আপন ভাই ঠেলালা উলি করে দাম দেয় না, দেয়নি ভাই এখানে তার আলাদা লেভেল আছে, স্ট্যাটাস। তো আল্লাহ বলেন আমার কাছে কোনো স্ট্যাটাস নাই। ও আল্লাহ তাকওয়া বুঝাইতে গিয়া দুনিয়ার সবচাইতে কালো সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা দুনিয়ার মানব জাতি জানে রে ভাই, বিলালের মতো মানুষ দুনিয়ার মতো অন্য কোনো সাহাবী এত খালা নাই। বর্তমান দবানাত থাইল্যান্ডের মানুষ যেমন খালা, বর্তমান দবানাত সাউথ আফ্রিকার মানুষ যেমন খালা, ওলা সেম টু সেম বিলালে হাবশীর মতো মানুষ আল্লাহ জমিনে তো খালা বানাইয়া দিছেন। ও বিলালে হাবশীরে হাবশা তাকে একজনে বেচিলা, আরেকজনে জমিনে খরিদ করলা, একজনে বেচিলা আরেকজনে খরিদ করলা। এইভাবে বিক্রি হইতে হইতে গিয়া দুনিয়ার সব চাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘর পর্যন্ত আয়া পৌঁছিলা। উমাই ইবনে খলফর ঘর হযরতে বিলাল হাবশী যখন গোলামের জিন্দেগি পায়, সারা দিন গরর খামখা দাটাইয়া বিকালবেলা যখন খবর পাই মক্কাতুল মুকাররমার মধ্যে একজন আব্দুল্লাহ বা মুহাম্মদ নামে জমিন আইসয়, এনর কথাবার্তা শুনতে নাকি তো মজা লাগে। সারা দিন খামখা দাটাইয়া সব কিচ্ছু আটাইয়া বিকালবেলা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার সেহরের মধ্যে যাইন দেওয়াই, আর উঠান থাকি দাঁড়াইয়া এক পলকে বিশ্বনবীর চেহারা মুবারক খান দেখেন, আর চকুর ফানি দাঁড়ে ফালাইন। হুকা সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা সারার দাওয়াত ওয়াদ বাদে ফেটটুসা উঠাইয়া খানি আছে আলহামদুলিল্লাহ, মানে ফেট করিয়া খাইতে পারবা, এর লাগে খেয়েও যাইতা না। এখান ফুর্তি করে ফেলাম বেজার হইও না, সিন্নি খরচ যখন তো খাওয়া লাগবে। এখন কিন্তু না খাইলে বেকার হয়ে দিব সারা। এর লাগে বাজারও যারা আসো বিড়ি সিগারেট খাওয়া তাই যাও, আর বারে যারা আছে ভিতরে আই যাও, খানি খাইবে, খানি দিব। আমি খাস আসাম গেলে যাই কিন্তু তোমাদের খাবাই যেমন ভিতরে আস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মানুষ রে ভাই কিতাবের মধ্যে লেখন হযরতে বিলাল কালা মানুষ বাট্টি মানুষ আর করে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষে তানে দাম দিত না প্রতিদিন বিকালবেলা মসজিদে হরমর খানায়ে কাবার সেহানোর সামনা খানো গিয়া বিশ্ব নবীদের আওয়াজ মুবারক কান্তা শ্রবণ করয় আর তারে চকুর পানি ফেলায় একদিন দুই দিন তিন দিন যাওয়ার লগে লগে বিশ্ব নবী ফেলেন আবু বকর প্রতিদিন একজন খালা মানুষ দেখা যায় আমার সামনা খানো আয়া আমার চেহারার দিকে তাকায় আর দারে চকুর পানি ফেলায় ও মানুষের পরিচয় খান্তা কি তুমি আমার সামনে দিতে পারো হযরতে আবু বকরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেশ দে খালা মানুষটা আপনার সামনা খানো দাঁড়াইয়া প্রতিদিন চকুর পানি ফেলায় এই মানুষের বাড়ি জমিনের মধ্যে নাই সাউথ আফ্রিকার থেকে জমিন পর্যন্ত বিক্রি হইতে হইতে গোলামি জিন্দেগি লইয়া আইসইন এর লাগি মক্কার কোনো মানুষের তানে দাম দেয় না নাউযুবিল্লাহ 4 নম্বর দিন যখন বিলালে হাবশিয়ে বিশ্ব নবীর সামনা খানো জ্ঞান নসিহত শুনয় আর মসজিদের বারান্দা থেকে উঠান থাকি দাঁড়াইয়া দাঁড়ে চকুর পানি ফেলাইন দেওয়াই ও নবী যে ফরমান বিলাল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার গোটা মক্কার মানুষে তোমারে দাম দেউকার না দেউকার ইজ্জত দেউকার না দেউ ওগর আমি নবী খয়ার তোমার ইজ্জত দিলাম সম্মান দিলাম তুমি খানায় কাবার সেহানোর ভিতরে প্রবেশ করিয়া খানায় কাবার ভিতরের মধ্যে প্রবেশ করিয়া আমার দ্বারা খানা বইয়া আমার নসিহত তুমি শুনতে পারো এতে তোমারে কেউ গিন্না করতো না সুবহানাল্লাহ হযরতে বিলালে হাবশি খানায় কাবার সেহানোর মধ্যে অর্থাৎ বারান্দাত প্রবেশ করেন আর নবীজির হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে বিলাল রে গোটা মক্কার কোনো মানুষে দাম দেয় নাই যে বিলাল রে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষে ইজ্জত দেয় নাই ও বিলাল রে একমাত্র আপনি দামি আর ইজ্জতি আপনি জমিন খানো বানাইলাই আপনার হাত মুবারকের মধ্যে আমি বিলাল রাত রাখিয়া ফরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিলাল যতদিনও মুসলিম আসলা কোনো টেনশন আসলো না কোনো নির্যাতন আসলো না যেই দিন বিলালে হাবশি জমিনের মধ্যে ইসলাম জন্মগ্রহণ হয় দুনিয়ার সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর খান পর্যন্ত হৌসি গেল উমাই ইবনে খলফ তোমার ঘরের গোলাম আব্দুল্লাহ বা মুহাম্মদরা তো মুসলমান হয়ে গেছে উমাই ইবনে খলফে বিকাল তাকিয়া প্রতিদিন নির্যাতন করে রে ভাই কিতাবের মধ্যে লেখন উমাই ইবনে খলফে হযরতে বিলালে হাবশির উলঙ্গ করিয়া তার ফাউ সুন্দর করে বান্ধিয়া রে ভাই আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালুর মধ্যে হুতাইয়া কুইন্টালি ওজনের ফাতর বুকুর উপরে তুলিয়া একটা রড রে আংটার মতো লাল করিয়া বিলালের শরীরের মধ্যে আঘাত করইন নাউযুবিল্লাহ এক এক বাড়ির লগে গোটা চামড়া গুলা গলিয়া যায় এক এক বাড়ির লগে সারা মাংস গুলা গলিয়া যায় হযরতে বিলালে ফরমাইন আমার মনিব ই মক্কাতুল মুকাররমার মধ্যে আমার আপন বলতে কেউ নাই আমার মাও জমিনও নাই আমার বাবাও জমিনে আমি বড় এতিম তুমি যে আমার এত কষ্ট ধরে এত নির্যাতন ধরে তোমার কি দিলের মধ্যে কোনো মায়া লাগে না উমাই ইবনে খলফে লগে লগে কইল বিলালে হাবশি তুমি যদি আব্দুল্লাহর বা মুহাম্মদের সঙ্গ ছাড়ি দিলাও আমি তোমার জীবনে কোনোদিন কষ্ট দিতাম না হযরতে বিলালে ফরমাইন আমার মালিক আমারে মারতে মারতেও যদি টুকরা টুকরা করিয়া মরুভূমির অঞ্চলে হুকানি দিলাও এর বাদেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আমার হাত রাখিয়া যে শান্তি আর যে মায়া পাইছি ই কান আমি জীবনে ভুলিতাম না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লখন প্রথম দিন থাকি খানি বন্ধ হয়ে গেল গিয়া 2 নম্বর দিন খানি বন্ধ গোটা শরীরের মধ্যে নির্যাতন শুরু হইল কষ্ট দেওয়া শুরু হইল রে ভাই 3 নম্বর দিন উমাই ইবনে খলফের ভাই বিলালে হাবশিরে রড গরম করিয়া জিব্বার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়ে গেল জিব্বার মধ্যে রড ঢুকাইয়া দেওয়া হয়ে গেল গিয়া ও বিলালে ফরমাইন আমার মনিব এতদিন আমারে কষ্ট দিলা নির্যাতন দিলায় এক ফুটা পানি পর্যন্ত আমার জবানের মধ্যে তুলিয়া দিলায় না এর বাদেও রাই পরিমাণ কোনো কষ্ট পাই নাই দুঃখ পাই নাই কারণ আমার জবান দিয়ে আল্লাহর নাম খান্তা লইতাম পারছি এই মুহূর্ত যখন তুমি আমার জিব্বার মধ্যে রড খান্তা ঢুকাইয়া দিলাই আমি আল্লাহর নাম খান্তা লইতে আমার বড় কষ্ট হইব উমাই ইবনে খলফে লগে লগে কইল ও বিলালে হাবশি
এই মুহূর্ত যদি তুমি মুহাম্মদর লক্কান্তা ছাড়ি দিলাও আমি তোমারে জমিনও কোনোদিন কষ্ট দিতাম না। এখন আউযুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক নবীজির খেদমত জান গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালটা যদি আজকের দিন আপনি না বাঁচাই, আপনার বিলালটা যদি আপনি আজকের দিন যদি আজাদ না করেন এই বিলালটা আর মনে হয় জীবিত হইতায় না। এখন আউযুবিল্লাহ। আমার নবী ফরমাইন আবু বকর আমার বিলালর কি এমন হালত হইছে একটা বার্তা কি তুমি আমারে কইতে পারো? হযরতে আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ বিলালে আপনার হাত মুবারক হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়ার সব চাইতে জালিমে বড় বড় কষ্টদের উলঙ্গ করিয়া ফাউল লগে রশি বান্ধিয়া বুকুর উপরে কুণ্টলি ওজনের পাথর রাখিয়া গুড়ার টেঙ্গর মধ্যে রশি বান্ধিয়া গোটা মক্কাতুল মুকাররমা খান ঘুরা নিল। আর ও নবী আপনারে কইয়ার আপনার বিলাল দে এই মুহূর্ত আপনি আজাদ হরো কুয়া। আমার নবী ফরমান সাহাবায়ে কেরাম হল আমার বিলাল দে আজকুর দিন কুর ভিতরে যে মুসলমানে আজাদ করিয়া দিবাই এই মুসলমানের লাগে আমি নবীর জন্য তো ওয়াজিব করিয়ার হও সুবহানাল্লাহ। কোন সাহাবী দৌড়িলা না, সবে দারদারি সম্পদ হল নবীজির সামনে লইয়া যাইতা। ওই সময় হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবচাইতে গরিব সাহাবী আমি আবু বকর, এরপরে আল্লাহ আমারে যত সম্পদ দিছে, আল্লাহ আমারে যত ধন ও দৌলত হল দিছে, সব সম্পদের বিনিময় আমি আমার ভাই বিলালকে জমিন আজাদ করমু। হুক সুবহানাল্লাহ। সারা সম্পদের ভান্ডার লইয়া নিজের বাড়ির সব টাকা পয়সা লইয়া দিরহম লইয়া উমাই ইবনে খলফর বাড়ির মধ্যে যখন তশরিফ নেন দেওয়াই গিয়া দেখুন বিলাইলর চৌকি গুণ মুদি গেছে গিয়া, শরীরের মধ্যে কোনো গরম নাই, সমস্ত শরীরগুলা ঠান্ডা হয়ে গেছে গিয়া, শরীর থেকে রক্ত আর পানি বাইয়া পড়ের, টুকরা টুকরা মাংসগুলা জ্বলিয়া পড়ের গিয়া, আর জিব্বা দলতে দলতে উট ওখান মাঝে দি দুই টুকরা, উপরের উট ওখান দুই টুকরা হয়ে গেল, জিব্বা ওখান খানা হয়ে গেল গিয়া। হযরতে আবু বকর উমাই ইবনে খলফর লগে কতবা কতন করিয়া সমস্ত সম্পদগুলা দিয়া হযরতে বিলালকে আজাদ করিয়া যখন লইয়া যান দেওয়াই দুইজন সাহাবী খান্দর মধ্যে বড় করিয়া বিশ্ব নবীজির দরবার নিয়া যখন উপস্থিত হলেন আমার নবী ফরমান বিলাল 3 দিন তাকি তোমার উপরে যে পরিমাণ মানসিক নির্যাতন হইল, এরপরও আমি নবী যে তোমারে দেখতে পারি নাই, তোমার সামনা খানো গিয়া হাজির হইতে পারি নাই, খোসাইন দেবা বিলাল একটা বার্তা খোসাইন, এখন আমার সামনা খানো তুমি উপস্থিত হইলাই, এখন তোমার শরীরের অনুভূতি খানটা একটা বার খোসাইন। ও বিলালর যে বিলালর ফাও খান টানি টানি নবীদের খেদমতর মধ্যে লইয়া গেলা, ও বিলালে চকুর পানি ফালে ফেলেন ইয়া রাসূলুল্লাহ এত নির্যাতন এত কষ্ট হওয়ার পরেও যখন আমি বুঝ পাইলাম আর জমিন বাঁচিতাম নাই, এখন যখন আপনার আওয়াজ খানটা আমার খানে দিয়া ঢুকলো বুঝা গেল আমার সব কষ্ট দূর হয়ে গেছে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল দে এত ইজ্জত দিলা রে ভাই, আল্লাহ বিলাল দে এত সম্মান দিলা। বিশ্ব নবী মেরাজ গিয়া নিজের জন্নতর ভিতরে কদম মুবারক কান্তা হারাইতা, ও সময় দেখুন খার একজনের জুতার আওয়াজ কান্তা শোনা যায়। বিশ্ব নবী ফেরেশতা আপনারে জিকার করেন আমার জন্য তো এখন পর্যন্ত আমি দরওয়াজা পর্যন্ত খুলি নাই, আমার জন্নতর ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা আপনি ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্নতর ভিতরে আপনি ঢুকবার আগে আল্লাহ হযরতে বিলালকে জন্নত ঢুকাইয়া দিলাইছেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে যে গুড়ার মধ্যে আপনি আরোহণ করবাই ই সোয়ারির লগুনের মধ্যে দড়ি দড়িয়া আপনার বিলাল আপনার আগে জন্নত যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি
والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হলয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিদমতে রসুলিয়াতে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সাফায়া যত নওনার গুনাহ হল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়ে আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়ে নেয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিন খানো ধ্বংস করে নেয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়ে দাও আল্লাহ এই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানটা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার মায়ের বাবা কত মেহনত করিয়া কত মশক্কত করিয়া এই জমিন খানো আমরার লালন পালন করিয়া তুইয়া গেছেন আল্লাহ আমরার জমিন খানো তুই আমরার মায়ের বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জতের বেহুরমত খান করিয়ে না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল সন্ধ্যে দয়াল প্রত্যেক বিমার এখন বেমার হালত আপনি রহমার করম ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ইলা বেমার খান্তা জমিন দিও না দে বেমারের কারণে বিছানাত পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ অনেক মানুষ দেখলাম বিছানাত পায়খানা করেন প্রস্রাব করেন নিজের খলিন যার আওলাদ গুনতে পর্যন্ত গিন্না নফরত করেন আল্লাহ আল্লাহ আপনি আমরা ইজাত বেমার দিয়া বিছানা খানা ফেলাই আপনি আমরা গোড়া করে কোরআনি লইয়েন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ সিরিয়ার মুসলমানের হেফাজত ফরমাও ফিলিস্তিন লেবাননের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ বর্মা আরাকানের মুসলমানের হেফাজত ফরমাও খাস করিয়া সুদানের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও ভারতের সমস্ত মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ দে ভারতের জমিনে আমাদের আকাবির হলা জীবনের বিনিময়ে স্বাধীন করিয়া থইয়া দিল আল্লাহ আইদো স্বাধীন দেশের মধ্যে আমরা মুসলমান হল পরাধীন হয়ে গেলাম আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে রাখো ভারতের বুকুর উপরে ইসলাম আর মুসলমানের কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখি আল্লাহ আমরার মাদারিস মাকাতিব মাসাজিদ মারাকিজ খানায় তোর হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হলর জান ও মালের হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন এলাকার तमाम মুসলমান হলর মাফ ফরমাও আল্লাহ আমার বাইতে যত সদকা করছেন আর যতদিন পর্যন্ত সদকা করিয়া যাইবা প্রত্যেকের সদাকাতরে আপনার কুদরতের ডাইনে হাত দিয়া কবুল আর মঞ্জুর ফরমাও এ মওলায়ে কারীম আয় আল্লাহ আপনার একজন বান্দা জমিন থেকে চলে গেছেন দে দয়াল আপনার বান্দার জীবনের গুনার মধ্যে যদি কোনো গুনাহ থাকে সব গুনারে মাফ করিয়া আপনার বান্দার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মাকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله